বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল ম্যাজিক সংখ্যা এবং 3, 5, 7 অর্থাৎ বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে। আজ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ 4 এবং 6 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে। আচ্ছা, প্রথমেই 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকার চেষ্টা করি। দেখি 4 ক্রমের অর্থাৎ 4টা সারি থাকবে এবং 4টা কলাম থাকবে। ওকে, দেখি এই হইল আমার 4টা সারি, একটা কলাম, এই হইল আমার একটা কলাম, অর্থাৎ আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকা হয়েছে। অর্থাৎ আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকলাম। আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে প্রথম কাজ হইল প্রত্যেকটা এই যে আমাদের যে প্রথম সারির প্রথম কলামে এইভাবে আমরা 1 বসাবো। আমরা এইভাবে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5 এভাবে বসাই থাকবো, অর্থাৎ বসাই যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এটা আমাদের কিন্তু ফাইনাল ম্যাজিক বর্গ না, অর্থাৎ আমরা এইটা থেকে এইখানে আমরা ফাইনাল ম্যাজিক বর্গ আঁকাবো, অর্থাৎ এটা রাফ খাতায় করবো। এটা আমরা রাফ খাতায় করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এটা আমরা কোথায় করব? রাফ খাতায় করব। আচ্ছা, তাহলে আমাদের ফাইনাল যে বর্গটা থাকবে সেটা হচ্ছে এরকম হবে 1, 2, 3, 4, 1, 2, 3, এই হলো 4, এই হলো 4। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি আমরা কি করব? প্রথম কাজ হইলো আমাদের একটা রাফ খাতা একটা বর্গ আঁকাবো। সেই বর্গের মধ্যে আমরা 1, 2, 3, 4 করে পর্যায়ক্রমে 16 পর্যন্ত লিখে যাব। আমাদের প্রথম কাজ কি? একটা রাফ খাতায় বর্গ আঁকাবো এবং বর্গটা আঁকিয়ে আমরা প্রত্যেক বর্গটাকে 1 থেকে 16 পর্যন্ত পর্যায়ক্রমে লিখে যাব। 1 থেকে 16 পর্যন্ত পর্যায়ক্রমে লিখে যাব। তারপরে কাজ হইলো আমাদের দেখব এই যে মাঝখানে যে একটা যে আছে, আমরা এই প্রথম সারির মাঝখানের 2টা সংখ্যা আমরা কাটবো, আবার লাস্টের সারির মাঝখানে 2টা সংখ্যা আমরা কাটবো, আবার প্রথম কলামের মাঝখানে 2টা সংখ্যা আমরা কাটবো এবং লাস্টের সারির মাঝখানে 2টা সংখ্যা আমরা কাটবো। আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হলো প্রথম সারির মাঝখানে 2টা সংখ্যা নেয়া এবং লাস্টের সারির মাঝখানে 2টা সংখ্যা নেয়া, প্রথম কলামের 2টা সংখ্যা নেয়া এবং শেষের কলামের 2টা সংখ্যা নেয়া। আমার এটাই কাজ। 1 নম্বর কাজ কি? প্রথম সারিটা 2টা সংখ্যা নেয়া, লাস্টের সারির 2টা সংখ্যা নেয়া, প্রথম কলামের 2টা সংখ্যা নেয়া, লাস্টের কলামের 2টা সংখ্যা নেয়া। ওকে, ফাইন। প্রথম সারির 2টা সংখ্যা কি ছিল? যা ছিল আমরা তাই শুধু যে জায়গা ছিল ওইখানে তুলবো শুধু। এই যে প্রথম 2 ছিল, 2 তুললাম, 14 তুললাম, 15 তুলছি, এখানে 5 ছিল 5, 9 ছিল 9, 8 ছিল 8, 12 ছিল 12। আমাদের প্রথম কাজটা শেষ। এখন আমরা বাকি দেখতে পাচ্ছি মাঝখানে একটা অংশ এবং চারপাশে 4টা অংশ। আমরা কি দেখতে পাচ্ছি? মাঝখানে একটা অংশ, চারপাশে 4টা অংশ, এই যে আর মাঝখানে। এখন আমরা মাঝখানে যেই অংশটা আছে এই যে এইখানে, অর্থাৎ আমরা এই 6কে নেব এই কোনাকুনি 11 জায়গা, এই 6কে নেব কোন জায়গায়? কোনাকুনি 11 জায়গা, অর্থাৎ এখানে ছিল কত? 11। এই 11 জায়গায় আসবে, এইখানের সংখ্যাটা এখানে চলে আসবে, অর্থাৎ এই 11 জায়গায় 6 আসলো, আবার এই 6-এর জায়গায় যাবে 11, অর্থাৎ স্থানগুলা বিনিময় করে কর্নারগুলা। আবার এই মাঝের অংশ কি আছে? এখানে 10 ছিল, 10-এর পাশে কত ছিল? 7, অর্থাৎ এই 10-এর জায়গায় 7 আসবে, এই 7-এর জায়গায় 10 যাবে। আচ্ছা, তাহলে বাকি রইল কি? বাকি হলো এই কর্নার আর এই কর্নার, অর্থাৎ এই কর্নার আর কোন কর্নার? এই কর্নার। এই কর্নারে আসবে এই কর্নারের সংখ্যা। এই কর্নার ছিল কত? 4, এই কর্নারে চলে আসলো। আবার এই কর্নারে ছিল কত? 13, এই 13টা যাবে এই কর্নারে, অর্থাৎ এইখানে বসলো 13। আবার এই কর্নারের সংখ্যাটা এই কর্নারে চলে আসবে, এই কর্নার সংখ্যাটা এই কর্নারে চলে আসবে। এই কর্নার ছিল কত জানো? 1, আর এই কর্নার ছিল কত? 16, অর্থাৎ এই 16টা এই কর্নারে চলে আসবে, অর্থাৎ এইখানে বসলো 16। আর এই কর্নার ছিল 1, এই 1টা চলে আসলো এইখানে, অর্থাৎ এইখানে। তাহলে এই হইলো আমার 4 ক্রমের ম্যাজিক বর্গ। এটা কি আমার 4 ক্রমের ম্যাজিক বর্গ? 4 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গের নিয়মটা আবার একটু বলি।
প্রথম কাজ হইলো আমাদের প্রথম সারির মাঝখানে দুইটা দাগ দিব, লাস্টের সারির মাঝখানে দুইটা দাগ দিব, প্রথম কলামের মাঝখানে দুইটা দাগ দিব, লাস্টের কলামের মাঝখানে দুইটা দাগ দিব। প্রথম কলামের যে দুইটা দাগ দিয়েছিলাম যে অবস্থানে ছিল ওই অবস্থানে বসাবো। আবার মানে যেগুলো দাগ দিয়েছিলাম সেগুলা যার যার অবস্থানে বসিয়ে দিয়েছি। তারপরে কাজ হলো মাঝখানে চেন 4টা ঘর আছে, আমরা কোনাকুনি জায়গা পরিবর্তন করে দিব। অর্থাৎ এই কোণার জায়গায় এই কোণা, এই কোণার জায়গায় এই কোণা। অর্থাৎ এখানে 11, এখানে 11 ছিল, এখানে 6 ছিল, 6-এর জায়গায় 11, 11-এর জায়গায় 6, 7-এর জায়গায় 10, 10-এর জায়গায় 7, এভাবে এক্স করে দিছি। আবার এই যে এই 4-এর জায়গায় এই 13, আবার এই 13-এর জায়গায় এই 4, অর্থাৎ এইখানটা চলে আসলো এটা। আবার এইখানটার সংখ্যা চলে আসবে এখানে, আবার এইখানটার সংখ্যা এখানে চলে আসবে। অর্থাৎ এই যে এই 16-র জায়গায় 1, 1-এর জায়গায় 16 হয়ে গেল। এইটাই হলো আমার 4 ক্রমের ম্যাজিক পর্ব। আচ্ছা, অর্থাৎ আমরা সবগুলো যোগ করে সংখ্যাগুলো একই পাবো। অর্থাৎ 16 2 যোগ করলে 18, 18 আর 3 যোগ করলে আমরা পাবো 21, 21 আর 13 যখন যোগ করবো তখন পাবো আমরা হলো 21 আর 13 যোগ করলে আমরা পাবো তখন 34। এই যে আমরা পাইলাম হলো 34। আবার এদিকে একটা দেখি 16 আর 5 যোগ করলে 21, 21 5 হলো 16 5 21, 21 9 হলো 30, 30 4 34। আমরা যদি কোনাকুনি দেখার চেষ্টা করি তাহলে হবো 34 পাবো। দেখো 16 আর হইলো 11, 27, 27 আর হইলো 6 33 আর 1 34। অর্থাৎ আমরা সারি বরাবর যোগ করলেও আমরা 34 পাচ্ছি, কোনাকুনি বরাবর যোগ করলেও 34 পাচ্ছি, আবার হলো কলাম বরাবর যোগ করলেও 34 পাচ্ছি। তার মানে এটা একটা হলো ম্যাজিক পর্ব। তাহলে আমরা আশা করি যে 4 ক্রমের ম্যাজিক পর্ব ইনশাল্লাহ